আমাদের সকলের প্রিয় নেতা, যিনি বৃহত্তর ময়মনসিংহের বিএনপির প্রতিনিধিত্ব করেন। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের স্বপ্ন আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদের মাঝে ইতিমধ্যে আজকের এই কর্মী সমাবেশ উদ্বোধন করেছেন। আপনাদের কাকরাজান ইউনিয়নের বীর সন্তান, সাবেক সফল চেয়ারম্যান, আমাদের সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সাজু। এখানে উপস্থিত আছেন আমাদের সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আরেকজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বাসির মাস্টার। উপস্থিত আছেন কাকরাজ বাসাইল থেকে আগত বাসাইল উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবে হায়াত খান নবু ভাই। উপস্থিত আছেন সখীপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মীর আবুল হাসেম ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত বিএনপির তৃণমূলের প্রাণ প্রিয় কর্মীবৃন্দ এবং সংগ্রামী উপস্থিতি মা বোনেরা, সকলের প্রতি আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করবো, 2 মিনিট কথা বলবো। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের এলাকার কিছু সন্তান আজমের মতো শত শত মানুষ পায়ে জানলা বেরিয়ে পড়ে তার মায়ের বাপের জানাজায় উপস্থিত হয়েছে। শত শত মানুষ খুন হয়েছে, শত শত মানুষ জেলখানায় থেকে তার বাবা মার জানাজায় উপস্থিত হতে পারেনি। 17 বছর আপনারা ভোট দিতে পারেননি। সেই 17 বছরের সফল আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে বিগত 5ই আগস্ট। আমরা কি সত্যি সত্যি সেই আগস্টে বিজয় হয়েছে? কিন্তু আমরা কি আমাদের সত্যিকার সখীপুর বাসায় বিজয় অর্জন করতে পেরেছি? পারি নাই। কারণ আগামী যে যুদ্ধটা হয়ে গেছে সেটা হলো নির্বাচনী যুদ্ধ। সেই যুদ্ধে আমাদের কাঙ্ক্ষিত নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, যিনি দীর্ঘ 35 বছর আমাদের সুখে দুঃখে পাশে থেকে সখীপুর প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের পাশে থেকে তিনি নিজেকে আজকে আমাদের পরীক্ষিত বন্ধু হিসাবে আবিষ্কার করতে পেরেছেন। তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেননি। আমরা তাকে কাঙ্ক্ষিত ভোটে নির্বাচিত করতে পারেননি, কিন্তু তিনি কিন্তু আমাদের ফেলে যাননি। ফেলে গেছে? যায় নাই। তাহলে আজকে আমাদের ঋণ পরিশোধ করার দিন এসেছে। আমরা তো এই সখীপুরের লাল মাটির সন্তানদের কতবার ভোট দিয়েছি। কাকরাজান এখনো শত শত অভাব অভিযোগ আছে। নেতা আসলেই অভাব অভিযোগ থাকবে কেন? আমরা কাদের সিদ্দিক সাহেবকে ভোট দিয়েছি। তিনি কি করেছে সেটা আমি বলতে চাই না। আপনাদের ভোট নিয়ে তিনি সিনেমিনি খেলেছে। আজম সাহেব তিনি নির্বাচনে হেরেও তিনি আমাদের ছেড়ে যাননি। আজকে আমি কাকরাজানবাসীকে বলবো যে সখীপুর বাসাইলের আমাদের প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান এই কাকরাজানের মাটিকে দীর্ঘ প্রায় 22 বছর যাবৎ সম্মানিত করে রেখেছেন। সখীপুর বাসাইলে আজম খানের পরে নেতা তাকে শাহজাহান সাজু, তিনি সবার চেয়ে বড় নেতা না? তাহলে সেই শাহজাহান সাজুকে কাকরাজানের মাটিকে যদি আজম খান মূল্যায়ন করতে পারে, আপনাদেরকে আজম খানকে মূল্যায়ন করা দরকার না? দরকার। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আগেই বলেছি আমাদের যুদ্ধটা শেষ হয়নি। আমাদের যুদ্ধটা শেষ হবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। সেই যুদ্ধে আজকে থেকে যে সমস্ত কর্মী এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকটা এক একটা সাধারণ সাজু হতে হবে। প্রত্যেকটা এক একটা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান হতে হবে। তাহলে আমাদের বিজয় অর্জিত হবে, হবে না আবার আমরা বঞ্চিত হবো, উন্নয়ন বঞ্চিত হবো। কোথা থেকে একজন এসে ধরে বলবে? আমরা কি সেটা চাই? আমরা তো সেটা চাই। এই জন্য আমি কাকরাজানবাসীকে বলবো, আপনাদের মানুষ, আপনাদের মাটির মানুষ শাহজাহান সাজুকে নেতা মূল্যায়ন করেছে, আপনাদের মূল্যায়ন করেছে। এবার পালা এসেছে সেই ঋণ শোধ করার জন্য। আজম খান বেশি আসেনি। আজম খানের 35 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা হিসাবে, ভাইস চেয়ারম্যান হিসাবে আমাদের দলের একাধিক ভাইস চেয়ারম্যান আছে। কিন্তু টিভি খুললে আমরা যে মানুষটাকে দেখতে পাই সেটা হলো আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমার আগে অনেক বক্তাই বলে গেছেন আজম খান যদি পাস করে মন্ত্রী হবে। আমরা মনে করি আজম খান মন্ত্রী এখনো কোনো অংশে কম না। কারণ জিয়া পরিবারের দুঃসময়ে, জিয়া পরিবারে যখন খালেদা জিয়া যখন গেলে, তারেক রহমান যখন বিদেশে, তখন আমাদের নেতা সেই পরিবারের
দুঃসময়ের বন্ধু হিসাবে তিনি সেই পরিবারের সাথে থেকে। সেজন্য আমি মনে করি আপনারা যদি ভোট দেন, আজম খান শুধু এমপি হবে না, আজম খান শুধু মন্ত্রী হবে না, আজম খান হবে এই বাসায় সখীপুর টাঙ্গাইল তথা বৃহত্তর ময়মনসিংহের একজন নেতা। আর বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন হবে আলহাজার টুকুটা নেতার আজম খানের হাতে। এজন্য আমি আপনাদের বলবো, আজকে থেকে আপনারা যাবেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে হবে না, আমাদের মধ্যে ঐক্য করতে হবে। সেই ঐক্যের মাধ্যমে আমি এটাকে বলতে চাই, আগামী নির্বাচনে আপনি আমাদের 35 বছর ভালোবাসা দিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ বিএনপি, এই সখীপুরের ঐক্যবদ্ধ মানুষ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা সেই ঋণ শোধ করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নেতার প্রতি আবারও সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক আলহাজ আজম খান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা আলহাজ আজম খান জিন্দাবাদ।